বাংলাদেশের এক কোণে মেঘালয়ের সীমান্ত ঘেঁষা এক জনপদ রংছাতি। এখানে যেমন আছে পাহাড়ি প্রকৃতির ঐশ্বর্য, তেমনি আছে জীবনধারার বৈচিত্র্য। বাঙালি, গারো, হাজং জনগোষ্ঠী মিলে এখানে গড়েছে সম্প্রীতির এক বন্ধন। জীবন এখানে চলে এক চিলতে নদের দানে। জীবিকা এখানে চলে প্রতিকূলতার কল্যাণে। বৈচিত্র্যে ভরা এই রংছাতির গায়ে আসলেই কি আছে রঙের মেলা, নাকি রঙের অন্তরালে এখানে চলছে প্রান্তিক মানুষের এক সাদা কালো জীবন? উত্তর সীমানা জুড়ে মেঘালয়ের পাহাড় টিলার মাইলকে মাইল পাহারা। পাদদেশ জুড়ে উত্তরের জেলা নেত্রকোনার সর্ব উত্তরের উপজেলা কলমাকান্দা। কলমাকান্দার সীমান্তবর্তী ৩ ইউনিয়ন জনপদের একটি এই রংছাতি। (১১৮৫ ক্রমিকের এই সীমান্ত পিলারটির উত্তরে দৃষ্টি কাড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ মেঘালয়ের সাউথ গারো হিলসের পাহাড় সারি। পাহাড় সারির পায়ের কাছে থাকা এই রংছাতি পাহাড় দেখার দারুণ জায়গা। পাহাড়ি ভূবৈচিত্র্যের অভিন্ন ক্যানভাসে কাঁটাতারের বেড়া, নোম্যান্স ল্যান্ড আর বর্ডার আউটপোস্ট এঁকেছে ভিন্নতার সীমারেখা। রংছাতির রং রূপ শোভা দেখে কেউ কেউ সাদৃশ্য খুঁজে পান নরওয়ের সাথে। রংছাতির সাধারণ দৃশ্যগুলোও মনের মুকুরে ঠাঁই পায় অসাধারণ হয়ে। ওপারের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি এই জলধারার নাম পাঁচগাঁও ছড়া। স্বচ্ছ জলের এই ঝিরি বা ছড়া বইছে রংছাতির সীমান্ত ঘেঁষা গ্রাম পাঁচগাঁওয়ের বুক চিরে। ঝিরি বা ছড়ার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের লেনদেন। বাঙালিদের সাথে মিলেমিশে থাকা হাজং ও গারো নৃগোষ্ঠীর সদস্যরা ভূবৈচিত্র্যে ভরা এই জনপদে এনেছেন জীবনধারার বৈচিত্র্য। পাঁচগাঁওয়ের হাজং এবং গারোরা অল্প স্বল্প মাছও ধরেন ছড়া থেকে। মৎস্য আহরণের মতোই দৈনন্দিন নানা কাজের কর্মক্ষেত্র এই ছড়া। ভরা মৌসুমের পাঁচগাঁও ছড়া উজান থেকে পানির সাথে বয়ে আনে বালু ও নুড়ি পাথরের মতো ব্যবহারযোগ্য সম্পদ। ছড়ার বুকে জমে থাকা নুড়ি পাথর স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ আহরণ করেন নির্মাণ উপকরণ হিসেবে বিক্রি করার জন্য।
পাঁচগাঁও ছড়ার আশপাশে থাকা বেশিরভাগ হাজং এবং গারো গোসল করা, থালা বাসন ও কাপড় ধোয়া এবং পানীয় জল সংগ্রহের জন্য এই ছড়ার উপর নির্ভরশীল। কলমাকান্দার সীমান্তবর্তী ৩ ইউনিয়ন জনপদ লেঙ্গুরা, খারনই ও রংছাতির প্রায় ৩৫টি গ্রামের প্রায় ১৮,০০০ বাসিন্দা পানির সংকটে ভুগছেন জুৎসই উৎস না থাকায়। ছড়ার পাথুরে তলদেশের চোয়ানো স্বচ্ছ পানি ছাঁকুনিতে ছেঁকে সংগ্রহ করা হয় পানীয় জল হিসেবে ব্যবহার করার জন্য। ঝক্কি সয়ে এভাবে পানি সংগ্রহ করা স্থানীয় মেয়েদের প্রতিদিনের বাঁধা কাজ। পানি সংকটের ভোগান্তি এখানকার বাসিন্দাদের বেশি সইতে হয় বছরে প্রায় ৮ মাস। পাঁচগাঁও গ্রামের এই হাজংপাড়াটি পাঁচগাঁও বাজার থেকে প্রায় ৩.৫ কিলোমিটার উত্তর পূর্বে। ফুল ভালোবাসেন হাজংরা, ফুল গাছ তাই সব বাড়িতে। হাজংদের বাড়ি মানেই নিসর্গের ঘেরাটোপে ঘেরা ছিমছাম পরিপাটি ঘর দৌড় উঠান। ওদের গার্হস্থ্য জীবনের কম বেশি সবখানেই পরিচ্ছন্নতার ছাপ। জীবন জীবিকা কৃষি নির্ভর হওয়ায় হাজংদের দৈনন্দিন কাজকর্ম ফসল কেন্দ্রিক। অলসতা নেই হাজংদের মাঝে, বিশেষ করে মেয়েরা খুবই পরিশ্রমী। গবাদি পশু লালন পালনে পিছিয়ে নেই পাঁচগাঁওয়ের হাজংরা। হাজংদের দোলনাপ্রীতি নজর কাড়ে ঘরে বাইরে সবখানে। হাজংদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক, তবে দৈনন্দিন জীবনযাত্রায় এটি তেমন প্রভাব ফেলে না। হস্তশিল্পে পারদর্শী হাজংরা বাঁশ ব্যবহার করেন নানান কাজে। বাঁশের নানান জিনিস কখনো বানান পারিবারিক চাহিদা মেটাতে, কখনো বাড়তি আয়ের জন্য। ঐতিহ্যবাহী মাচান বাড়িতে থাকার চল হাজংদের মধ্যে কম। বেশিরভাগ বাড়িরই ভিটা মাটির আর ছাউনি টিন বা ছনের। হাজংরা ইন্দো মঙ্গোলয়েড জাতিধারার কাছারি গোষ্ঠীর উত্তর প্রজন্ম। অন্য সব মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মতো ওরাও তাই কোলের শিশুকে পিঠে বয়ে বেড়ানোর ঐতিহ্যবাহী কৌশল ব্যবহারে অভ্যস্ত। হাজং মায়েরা ঘরে বাইরে নানা কাজ সারেন এভাবে শিশু সন্তান পিঠে ঝুলিয়ে। যুগের তালে তাল মিলিয়ে ঘরবাড়ির নির্মাণশৈলী ও নির্মাণ উপকরণে পরিবর্তন এলেও হাজংদের পাহাড়প্রীতি কমেনি। কাছারি ভাষায় হাজং শব্দের অর্থ পাহাড়ের অধিবাসী। এ কারণে ওরা হয় পাহাড়ে থাকেন,
নয়তো পাহাড়ের ধারে কাছেই। পাহাড় যেমন সমতল ভূমির একঘেয়েমি দূর করেছে, পাঁচগাঁওয়ের হাজংরাও তেমনি রংছাতির জীবনযাত্রায় যোগ করেছেন নতুন মাত্রা। হাজংপাড়ার ধারে কাছেই গারো নৃগোষ্ঠীর এই মান্দিপাড়া। হাজং আর বাঙালিদের মতো গারোরাও কৃষিজীবী। দৈনন্দিন কর্মকাণ্ডের বেশিরভাগটা তাই ফসলকে ঘিরে। পরিপাটি থাকতে ভালোবাসেন গারোরাও। ওদেরও ঘর গেরস্থালিতে আছে পরিচ্ছন্নতার কম বেশি ছাপ। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে গারোরা মঙ্গোলীয় জাতিধারার তিব্বতী বর্মন শাখার বোড়ো জনগোষ্ঠীর সদস্য। এখানকার গারো মেয়েদের গায়ে ঐতিহ্যের দুটি ছড়ানো নিজস্ব ঘরানার পোশাক চোখে পড়ে এখনও। গারোদের পরিবার কাঠামোটা মাতৃতান্ত্রিক হওয়ায় সংসারের কর্তৃত্ব যেমন মেয়েদের হাতে, কাজের বেলাতেও ওরা এগিয়ে। বাঙালিদের মতো গারোদেরও প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও শাকসবজি। গারো গৃহিণীরা রিংতক নামের মাটির চুলায় জ্বালানি কাঠ ব্যবহার করে রাঁধেন নিজস্ব ঘরানার ঐতিহ্যবাহী নানা খাবার। নিজস্ব ঘরানার কিছু খাবার বাদে গারোদের খাদ্য ও খাদ্যাভ্যাস মোটা দাগে বাঙালিদের মতোই। কম বেশি দোলনাপ্রীতি আছে গারোদের মাঝেও। পাঁচগাঁওয়ে হাজংদের তুলনায় গারোদের ঘরবসত সংখ্যায় কিছুটা কম। পাঁচগাঁওয়ের বাঙালি ও নৃগোষ্ঠীর বাসিন্দারা বাড়ির গবাদি পশুগুলোকে ঘাস খাওয়াতে আনেন পাদদেশের প্রান্তরে। পাদদেশের বিস্তীর্ণ প্রান্তর চারণভূমি হিসেবে ব্যবহারযোগ্য হওয়ায় গবাদি পশু পালন বেশ ব্যয়সাশ্রয়ী হয়ে উঠেছে এখানে। বিস্তীর্ণ চারণভূমি জুড়ে তাজা সবুজ ঘাস সহজলভ্য হওয়ায় এখানে গবাদি পশু পালন হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের বাড়তি আয়ের অন্যতম উৎস। পাঁচগাঁওয়ের পাহাড় ঘেরা চমৎকার এই চারণভূমি কাউকে কাউকে মনে করিয়ে দেয় নিউজিল্যান্ডের কথা। মেঘালয়ের সাউথ গারো হিলস থেকে নেমে এসে চরৎপা দিয়েই নদ রংছাতি ইউনিয়নের বুক চিরে বইছে মহাদেও নামে। শুকনো মৌসুমে পানি কম থাকলেও বর্ষার খরস্রোত ও গর্জনে দুকুল কাঁপা এই নদ। শুকনো মৌসুমের মহাদেও নদে জলের ধারাকে শাসন করে ছোট বড় অগুন্তি বালুচর। মহাদেও নদের পানি খুবই স্বচ্ছ,
খালি চোখেই দেখা যায় তলদেশের পাথর। মহাদেও নদ উজান থেকে বয়ে আনে প্রচুর বালু, কয়লা আর নুড়ি পাথর। তলদেশে জমা সেসব সম্পদ আহরণ করেন বাঙালি, গারো ও হাজং নৃগোষ্ঠীর শ্রমজীবীরা। অপরিকল্পিত ও পরিবেশবৈরী উপায়ে বালু ও পাথর উত্তোলন করায় কিছু মানুষের কর্মসংস্থান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে নদের প্রতিবেশ। নির্মাণ শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করার লক্ষ্যে মহাদেও নদের বালু ও পাথর চালান করা হয় নানা গন্তব্যে। মহাদেও নদের সাথে নদপাড়ের গ্রাম সন্ন্যাসীপাড়া, মৌতলা, কান্দাপাড়া, ১৭ হাতি, ব্যস্তপুর, ছোট মনগড়া, চিকনটুপ, পাতলাবন ও বড়ুয়াকোনা সহ নানা গ্রামের বাসিন্দারা আষ্টে পৃষ্ঠে বাঁধা। ঋতুভেদে মহাদেও নদ স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য কখনো সহায়, কখনো বা প্রতিবন্ধক। মহাদেও নদ এবং যোগাযোগ ব্যবস্থা এ দুটোর হাল ঋতুভেদে যতই বেহাল হোক, এখানকার দৈনন্দিন জনজীবন মহাদেও নদকে ছাড়া চলে না। মেঘালয় রাজ্যের মহাদেব মৌজার উৎসমুখ থেকে পানি বয়ে আনা এই নদ মাত্র 11.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধর্মপাশা উপজেলার সোমেশ্বরী নদীতে জল সঁপলেও রংছাতিসহ নানা জনপদে হাজারো মানুষের জীবনে প্রভাব ফেলছে প্রতিদিন। গার্হস্থ্য নানা প্রয়োজন মেটানোয় এই মহাদেও নদের কাছে সকলেই কমবেশি ঋণী। কলমাকান্দা উপজেলার 14টি উল্লেখযোগ্য নদ নদী খালের একটি হিসেবে এই মহাদেও নদের কি নৃগোষ্ঠী কি বাঙালি সবার সাথেই সূক্ষ্ম। মহাদেও নদপাড়ের বাঙালি অধ্যুষিত এই গ্রামটির নাম বড়ুয়াকোনা। ভূবৈচিত্র্য ও জনবৈচিত্র্যে ভরা রংছাতির এই গ্রামে একটু চির খায়নি চিরন্তন বাঙালিয়ানা। রান্নাবান্নায় মাটির চুলা ব্যবহারের একচেটিয়া চল শুধু এই গ্রামে নয়, পুরো রংছাতি জুড়েই। সাতান্ন বর্গ কিলোমিটার আয়তনের রংছাতি ইউনিয়নে এই বড়ুয়াকোনা সহ কমবেশি 52টি গ্রাম আছে 9টি ওয়ার্ডে। প্রান্ত জুড়ে পাহাড়ের সবুজ, প্রান্তর জুড়ে ধানের সবুজ, রংছাতিতে সবুজের কমতি নেই। বাঙালি, গারো, হাজং মিলিয়ে রংছাতির পেশাজীবীদের প্রায় 3/4 কৃষিজীবী। অর্থকরী ফসলগুলোর মধ্যে
ধানটাই বেশি ফলানেরা। আশপাশে পাহাড় থাকলেও পাদদেশের আবাদি জমি, নদ নদী, ছড়া ও খালের পানি ও পলি পায় বলে বেশ উর্বর। বোরো ধানের গড় ফলন আমন ও আউশের চেয়ে বেশি, উৎপাদনে তাই বোরো এগিয়ে। রংছাতির সিংহভাগ আবাদি জমি দো ফসলি, তাই খরিফ, জাইদ ও রবি ৩ কৃষি মৌসুমই উপহার দেয় বাড়বাড়ন্ত ফসল। রংছাতির মাটি গ্রীষ্মকালীন ফল তরমুজ ফলানোর বেশ উপযোগী। মূল ফসলের পাশাপাশি লাল শাকসহ নানা ধরনের শাকসবজিও ফলান এখানকার কৃষকরা। রবি ও খরিফ উভয় মৌসুমে মরিচ ফলান তারা, বেশি ফলান রবি মৌসুমে। রংছাতির ক্ষেত খামারে উৎপাদিত শস্যের বিপণন সাধারণত বেশি হয় বড়ুয়াকোনা বাজার ও পাঁচগাঁও বাজারে নিয়ে। বড়ুয়াকোনা গ্রাম থেকে প্রায় ৪ কিলোমিটার উত্তর পূর্বে পাঁচগাঁওয়ের এই চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন কিংবদন্তির চন্দ্রডিঙা পাহাড় দেখতে। মনসার রোশানলে চাঁদ সওদাগরের সপ্তডিঙা ডুবে যাওয়ার দারুণ কিংবদন্তি আছে চন্দ্রডিঙা পাহাড় ঘিরে। প্রকৃতিপ্রেমী পর্যটকদের আনাগোনা দিন দিন বাড়ছে ট্যুরিস্ট স্পট হয়ে ওঠা এই চন্দ্রডিঙায়। প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত স্মৃতিপটে বন্দী করার জুৎসই জায়গা এই চন্দ্রডিঙা। ঝাঁ চকচকে পর্যটন স্থাপনা নেই এখানে, আছে চন্দ্রডিঙা পাহাড়ের কোল জুড়ে প্রকৃতির নিজের গড়া নিসর্গ। এখানে তাই মেলে আবিষ্কারের আনন্দ, উপভোগের সুখ। ঘোড়ায় চড়াসহ চিত্তবিনোদনের নানা আয়োজন আছে চন্দ্রডিঙার এই পর্যটন কেন্দ্রে। সীমান্তবর্তী হওয়ায় বিজিবি ও বিএসএফের পাহারাদারি মেনে পর্যটকদের বেড়াতে হয় এখানে। অন্য সব পর্যটন কেন্দ্রের মতো নানা রকম মনোহারী পণ্য কেনার সুযোগ মেলে প্রান্তিক এই চন্দ্রডিঙাতেও। যান্ত্রিক নগর জীবন থেকে দূরে এসে চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্রের নানা আয়োজনে সুখ খুঁজে সময়টা ভালোই কাটে পর্যটকদের। চন্দ্রডিঙার মতোই রংছাতির আরেক পর্যটন আকর্ষণ এই পাতলা বন। পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে এই পাতলাবন পর্যটন কেন্দ্র। নিসর্গের সুখ খোঁজা সব বয়সী প্রকৃতিপ্রেমীদের কাছে এই পাতলাবন প্রিয় এক ভুবন।
প্রকৃতির প্রযত্নে গড়ে ওঠা ভূঐশ্বর্য আর বৈচিত্র্যময় জীবনধারার মাধুরী নিয়ে দেশের এক কোণে পড়ে রইলেও নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত ঘেঁষা এই রংছাতি দারুণ দর্শনীয় এক জনপদ।